মানুষের কাছ থেকে যে ধান জমিগুলো হয় না, সেই ধান জমিগুলো উনি কিনতে থাকলেন আস্তে আস্তে। তো আস্তে আস্তে সেই ধান জমিগুলো কিনতে থাকতে থাকতে একদিন সে অনেকগুলো ধান জমি কিনে ফেললেন। তো ওনারা ছিলেন 3 ভাই, ছোট, বড় এবং মেজো। তো সেই 3 ভাই মিলে আস্তে আস্তে মানুষের কাছ থেকে একটু একটু করে ধান জমি কিনতে কিনতে এক সময় অনেক ধান জমির মালিক হয়ে গেলেন। তারপরে ওনারা সেই 3 জন মিলে 3টি দালান বাড়ি বানালেন। সেই দালান বাড়িটি হলো কি, যেখানে বসে মিটিং করা, কথা বলা, সমস্ত কিছু দরকারি কথা বলা, সেই রকমই একটা দালান বাড়ি ওনারা বানালেন। ছোট, বড়, মেজো 3 ভাইয়ের 3টি দালান বাড়ি বানালেন। সেই দালান বাড়ির থেকে একটু ভেতরে ঢুকলে বিশাল বিশাল রাজপ্রাসাদের মতন 3টি ভাই 3টি বাড়ি বানালেন। এই সব কিছু সেই মানুষের দোয়ায় কিন্তু আস্তে আস্তে এনাদের পরিবর্তন হচ্ছিল। তারপরে বড়, ছোট, মেজো 3 জন 3টি দালান বাড়ি, 3টি বাসঘর বাড়ি বানালেন। তারপরে আস্তে আস্তে গ্রামের মানুষজন এই 3 ভাইদেরকে ভীষণ একটা সম্মান করা শুরু করলেন। ভীষণ একটা সম্মান করা শুরু করলেন। তারপরে এনারা আস্তে আস্তে ওই গ্রামের ভীষণ সম্মানিত হয়ে উঠলেন। তারপরে আস্তে আস্তে ওই জমিদারির যে বাড়ির মালকিন ছিলেন, ওই মালকিন কি করতেন, হাঁড়িতে করে অনেকগুলো পান্তা ভাত আর এক হাঁড়িতে করে অনেকগুলো গুড় নিয়ে পাড়ায় পাড়ায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পান্তা ভাত আর গুড় উনি দান করতেন। কেননা ওই গ্রামটি ছিল অনেক গরিব গ্রাম। তো সেই গ্রামে উনি এইগুলো দান করতেন। আর সেই দালান বাড়ির সামনে দিয়ে সেই গ্রামের লোকজনের সাহস ছিল না পায়ে জুতো পরে সেই দালান বাড়ির সামনে দিয়ে হাঁটা। এই ধরনের সম্মান সেই গ্রামের লোক আস্তে আস্তে এই 3 ভাইয়ের করলেন। তারপরে ওখানে একটা বাজার বসতো। সেই বাজারে আগে এই জমিদার বাড়ির লোকজন বাজার করতেন, তারপরে গ্রামের মানুষ গিয়ে সেই বাজারে গিয়ে বাজার করতেন।